অনেক সময় আমাদের কাছে অনেক ক্লায়েন্ট ফোন দিয়ে বলেন যে তিনি হাইকোর্টে একটি মামলা দায়ের করতে চান। তখন আমরা তার ফ্যাক্টটি শোনার পরে দেখতে পাই যে আসলে তিনি যে বিষয়টি নিয়ে আমাদের কাছে এসেছেন এটি হাইকোর্টের কোনো বিষয় না, এটি মূলত সাবঅর্ডিনেট কোর্টের একটি বিষয়। ক্রিমিনাল অথবা সিভিল মামলার ক্ষেত্রে সরাসরি আপনি হাইকোর্টে মামলা দায়ের করতে পারবেন না। ক্রিমিনাল মামলার ক্ষেত্রে আপনাকে অবশ্যই পুলিশ স্টেশনে যেতে হবে অথবা সাবঅর্ডিনেট কোনো কোর্টে যেতে হবে। আর সিভিল মামলার ক্ষেত্রে আপনি সরাসরি এখতিয়ার সম্পন্ন যে কোনো কোর্টে যেতে পারবেন। তো এখানে বোঝার বিষয় যে হাইকোর্টে তাহলে কোন মামলা সরাসরি দায়ের করা যায়। দেখুন, হাইকোর্টে কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে সরাসরি মামলা দায়ের করা যায়। হাইকোর্টের স্পেশাল অরিজিনাল জুরিসডিকশন অথবা স্ট্যাটিউটরি জুরিসডিকশন সম্পর্কিত বিশেষ কিছু ক্ষেত্রে মামলা দায়ের করা যাবে। যেমন রিট ঘটিত কোনো মামলা হলে আপনি সরাসরি হাইকোর্টে দায়ের করতে পারবেন। কোম্পানি ম্যাটার হলে আপনি সরাসরি হাইকোর্টে দ্বারস্থ হতে পারবেন। অথবা ধরুন খ্রিস্টান ম্যারেজ ডিসলিউশন ঘটিত কোনো বিষয় হলে আপনি সরাসরি হাইকোর্টে দ্বারস্থ হতে পারবেন। এরকম অসংখ্য বিশেষ ক্ষেত্রে আপনি হাইকোর্টের দ্বারস্থ সরাসরি হতে পারবেন। কিন্তু ক্রিমিনাল অথবা সিভিল মামলার ক্ষেত্রে আপনাকে অবশ্যই কনসার্ন কোর্টে যেতে হবে। তাহলে ক্রিমিনাল এবং সিভিল মামলা কিভাবে হাইকোর্টে আসে এটা একটি বোঝার বিষয়। এক্ষেত্রে আমরা দেখতে পাই ক্লায়েন্টের ভিতরে এই হাইকোর্ট সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকায় অনেক ক্ষেত্রেই তারা ডিপ্রাইভ হচ্ছেন। কারণ তারা যখন সাবঅর্ডিনেট কোর্টে কোনো মামলা চলমান থাকে এবং তারা যখন কোনো অ্যাপ্লিকেশন দেন, সেই অ্যাপ্লিকেশনটি যদি নামঞ্জুর হয় সেক্ষেত্রে তারা ভাবেন তাদের আর কোথাও যাওয়ার কোনো অপশন নেই। আসলে এই যে হাইকোর্ট সম্পর্কে তাদের যে একটি স্বচ্ছ ধারণা নেই, এর জন্যই তারা মূলত এই বিষয়টি নিয়ে কনসার্ন না। তাহলে আমরা ক্রিমিনাল এবং সিভিল মামলার ক্ষেত্রে কিভাবে হাইকোর্টে আসবো এই বিষয়টিও কিন্তু আমাদের বোঝার বিষয়। যে সাবঅর্ডিনেট কোর্টের যে কোনো অ্যাড ইন্টারিম অর্ডারের বিরুদ্ধেই কিন্তু আপনি হাইকোর্টে আসতে পারবেন। এখানে হ্যাঁ কিছু প্রসিডিউর বিষয় রয়েছে। যেমন আপনি যদি ক্রিমিনাল মামলার ক্ষেত্রে মামলাটি ম্যাজিস্ট্রেট কোর্টে চলমান থাকে তাহলে আপনাকে ওই ম্যাজিস্ট্রেট কোর্টের অ্যাড ইন্টারিম অর্ডারের বিরুদ্ধে প্রথমে সেশন কোর্টে যেতে হবে, পরবর্তীতে আপনাকে হাইকোর্টের দ্বারস্থ হতে হবে। আর যদি সিভিল মামলা হয়ে থাকে তাহলে মামলাটি যদি সহকারী জজ আদালতে চলমান থাকে তাহলে আপনার সে সহকারী জজ আদালতের অ্যাড ইন্টারিম অর্ডারের বিরুদ্ধে প্রথমে আপনাকে জয়েন্ট ডিস্ট্রিক্ট কোর্টে যেতে হবে অথবা আপনার জেলা কোর্টে যেতে পারেন, তারপরে আপনি হাইকোর্টে দ্বারস্থ হবেন। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোন ধরনের অ্যাড ইন্টারিম অর্ডারের বিরুদ্ধে আপনি হাইকোর্টে আসতে পারবেন। সাবঅর্ডিনেট কোর্টের যে কোনো অ্যাড ইন্টারিম অর্ডারের বিরুদ্ধেই আপনি হাইকোর্টে আসতে পারবেন, হোক আপনি পিটিশনার অথবা অ্যাকিউজড অর প্লেইন্টিফ অথবা ডিফেন্ডেন্ট। অর্থাৎ যদি আপনি সাবঅর্ডিনেট কোর্টের কোনো অর্ডারের বিরুদ্ধে অ্যাগ্রি হন তাহলেই কিন্তু আপনি হাইকোর্টে আসতে পারবেন। সো আমি যদি একটু উদাহরণ দেই, ক্রিমিনাল মামলার ক্ষেত্রে ধরুন আপনার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে এবং আপনি আপাত দৃষ্টিতে আপনি মনে করছেন এই মামলাটি ভিত্তিহীন মিথ্যা মামলা, তখন আপনি সেই মামলাটি প্রসিডিংস চ্যালেঞ্জ করে আপনি কিন্তু হাইকোর্টে দ্বারস্থ হতে পারবেন। আবার দেখা যাচ্ছে যে আপনার বিরুদ্ধে যে মামলাটি চলমান সেই মামলাটিতে আপনি দীর্ঘদিন ধরে জেল হাজতে আছেন, আপনার বেইল হচ্ছে না, তখনও আপনি হাইকোর্টে আসতে পারবেন। আবার দেখা যাচ্ছে যে আপনি চার্জ ফ্রেম স্টেজে আপনি ডিসচার্জ অ্যাপ্লিকেশন করেছেন, সেটি নামঞ্জুর হলো, তার এগেনস্টও আপনি আসতে পারবেন। আবার এই ক্ষেত্রে আপনি যদি পিটিশনার হন, সেটি মঞ্জুর হলে তার এগেনস্টও কিন্তু আপনি হাইকোর্টে আসতে পারবেন। এবং সাক্ষী স্টেজে আপনি যদি ধরুন যে আপনি কোন সাক্ষীকে পুনরায় আপনি জেরা করতে চাচ্ছেন, সাক্ষী রিকলের অ্যাপ্লিকেশন দিলেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেটি নামঞ্জুর হলো, সেক্ষেত্রেও কিন্তু আপনি হাইকোর্টে আসতে পারবেন। এভাবে অসংখ্য অ্যাপ্লিকেশনের বিরুদ্ধে আপনি হাইকোর্টে দ্বারস্থ হতে পারবেন। এক্ষেত্রে হাইকোর্টের সমস্ত দ্বার আপনার জন্য কিন্তু খোলা। বা সিভিল মামলার ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা। ধরুন আপনি কায়মোকামের কোনো অ্যাপ্লিকেশন করলেন, সেটি নামঞ্জুর হলো, তার বিরুদ্ধে আপনি
হাইকোর্টে আসতে পারবেন। ধরুন আপনি অ্যাডিশন অফ পার্টির কোন অ্যাপ্লিকেশন করলেন, অথবা আপনি অ্যামেন্ডমেন্ট অফ প্লেইন্টের অ্যাপ্লিকেশন করলেন, অথবা সাক্ষী রিকলের অ্যাপ্লিকেশন করলেন, অথবা যে মোকদ্দমাটি চলমান সেই মোকদ্দমাটি দেখা যাচ্ছে যে সঠিকভাবে কোর্ট ফি দেওয়া হয়নি, অথবা দেখা যাচ্ছে যে যেই কোর্টে দায়ের করা হয়েছে সেই কোর্টটি ওই জুরিসডিকশনটাকে কাভার করে না, অথবা আপনি ওই কোর্টে মামলাটি কার্যক্রম পরিচালনা করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি কোর্ট ট্রান্সফারের আবেদন করতে পারবেন। আবার দেখা যাচ্ছে যে আপনি একটি টেম্পোরারি ইনজাংশনের আবেদন করলেন, সেই টেম্পোরারি ইনজাংশনটা নামঞ্জুর হলো, তার বিরুদ্ধেও কিন্তু আপনি হাইকোর্টে আসতে পারবেন। আপনি একজন রিসিভার নিয়োগ করতে চাচ্ছেন, তার সেটিও নামঞ্জুর হলো, তার বিরুদ্ধেও কিন্তু আপনি হাইকোর্টে আসতে পারবেন। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম যে ক্রিমিনাল এবং সিভিল মামলার ক্ষেত্রে আপনি হাইকোর্টে আসবেন যখন একটি মামলা সাবঅর্ডিনেট কোর্টে চলমান থাকবে এবং সেই মামলার কোনো কার্যক্রম অথবা কোনো অর্ডারের বিরুদ্ধে আপনি এগ্রি হলেন, তখন আপনি তাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দ্বারস্থ হতে পারবেন। আর যেসব ক্ষেত্রে বিশেষ কারণ রয়েছে সেসব ক্ষেত্রেই মাত্র আপনি সরাসরি হাইকোর্টের দ্বারস্থ হতে পারবেন।